আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নকে কেন্দ্র করে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের সব ধরনের চ্যালেঞ্জ নিতে সরকার সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহায়তা প্রদান, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত ভূমিকা এবং আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহারের মাধ্যমে এবারের নির্বাচনকে ভবিষ্যতের জন্য একটি আদর্শ ও দৃষ্টান্ত নির্বাচনে রূপ দেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডাক্তার মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকে নির্বাচন সামনে রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা প্রস্তুতি এবং প্রশাসনিক সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, সরকারের মূল দায়িত্ব হল নির্বাচন কমিশনকে সহায়তা করা এবং তাদের নির্দেশনা অনুযায়ী সব সংস্থাকে একযোগে কাজ করতে উৎসাহিত করা। তিনি বলেন, নির্বাচন জাতির জন্য একটি বড় চ্যালেঞ্জ, আর এই চ্যালেঞ্জ সফলভাবে মোকাবেলা করতে পারলে একটি দেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। ডক্টর মোহাম্মদ ইউনূস আরও বলেন, ২০২৬ সালের এই নির্বাচন যেন ভবিষ্যতে বাংলাদেশে অনুষ্ঠিত সব নির্বাচনের জন্য একটি আদর্শ হিসাবে বিবেচিত হয়। সেই লক্ষ্য সামনে রেখেই সরকার কাজ করছে। তিনি আরও জানান, নির্বাচনকে কেন্দ্র করে ধাপে ধাপে প্রস্তুতির প্রক্রিয়া শুরু হয়েছে এবং ১২ ফেব্রুয়ারি হবে এই প্রস্তুতির চূড়ান্ত পরীক্ষা। এই পুরো সময় জুড়ে নির্বাচন কমিশনের নির্দেশই হবে সর্বোচ্চ নির্দেশ এবং সব বাহিনী ও প্রশাসনিক সংস্থাকে তা অক্ষরে অক্ষরে অনুসরণ করতে হবে। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর আরোপিত গণভোটকে ঘিরে এই বৈঠকে সরকার, নির্বাচন কমিশন, সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। সাজিদ আকরাম, রূপালী বাংলাদেশ।